আজকে আমি বানাবো প্যানকেক। তো প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা কলা। কলাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিব। স্ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে নিব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমি ডিমটাকে ফেটে নিব। তার আগে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে চকোলেট এসেন্স। আমি একটু চকলেটে একটা ফ্লেভার আনার জন্য চকলেট এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এসেন্স ইউজ করার পরে আমি এর ভিতরে কাঁটা চামচ দিয়ে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে নিব দারুচিনি গুঁড়া। আমি এই GM ব্র্যান্ডের দারুচিনি গুঁড়াটা ইউজ করছি। আমি আমার আশেপাশের সুপার শপে আমি যেইটা পেয়েছি আমি সেটা ইউজ করছি। আপনারা চাইলে বাসায় বানানো অথবা অন্য কোনো ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারেন। আমি এখানে দারুচিনি অ্যাড করে এরকম মিক্স করার পরে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি ময়দা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। পরিমাণ মতো দেওয়ার পর আমি ময়দাটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে হচ্ছে গুঁড়া দুধটা আলাদা করে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ যেটা আছে সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে গরুর দুধটা ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করছি। আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করার পরে আমি এখন অল্প করে ফার্স্ট একটু দিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে এখন মিক্স করে নিব। মিক্স করে নিয়ে দেখব যে আমার ঠিক কতটুকু পরিমাণ লাগবে। আমি একবারেই বেশি দিব না, একবারে যদি বেশি দিয়ে যায় তাহলে আমার কনসিস্টেন্সিটা বেশি লিকুইডি হয়ে যেতে পারে। এই যে আমি সেকেন্ড বারের মতো আমার মনে হচ্ছিল যে এখানে আমার আরেকটু দুধ দিতে হবে, এই জন্য আমি এখানে আরেকটু দুধ দিয়েছি। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি, আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। আপনারা চাইলে এর ভিতরে আপেল বা আদার্স কোনো ফ্রুট এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি এরকম বারে বারে দুধ মিক্স করে দেখছিলাম যে আমার কনসিস্টেন্সিটা ঠিক আছে কি না। যখন এরকম একটা সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে আমি এই যে চেক করে নিচ্ছি। তখন হচ্ছে আমরা ফ্রাই প্যানটা গরম করে প্যানের আমরা ঠিক এরকম একটা ডালের চামচ দিয়ে প্যানে দিয়ে দিব এবং চারিপাশে আমি একটু হাতে পানি নিয়ে হালকা করে পানি ছিটিয়ে দিচ্ছি। এটা আমার একটা আপু আমাকে এই ট্রিক্সটা দেখিয়েছে, তাহলে প্যানে লেগে যায় না প্যানকেকটা। ঠিক যখন এইরকম হয়ে আসবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা এইভাবে তৈরি করে ফেলবো আমার প্যানকেক। আমি মধু দিয়ে প্যানকেকটা সার্ভ করেছি, আপনারা চাইলে বিভিন্ন ফ্রুটস দিয়েও করতে পারেন।